জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি ধোকার ডালনার রেসিপি নিয়ে। আসুন তবে দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপি। বাজার থেকে আমি একটা মশলা ধোকার প্যাকেট কিনে নিয়ে এসেছি। সেই ধোকাটা আমি নিয়ে নিলাম। এবার এর সঙ্গে আমি অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর অ্যাড করব স্বাদ অনুযায়ী চিনিটা। এবার আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম 4 চামচ নারকেল কুড়ো। নারকেল কুড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এর সঙ্গে। এবার আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম 1 কাপ জল, দিয়ে আমি ব্যাটারটাকে রেডি করে নেব। যদি প্রয়োজন হয় তাহলে আবার একটু জল অ্যাড করব। ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে, তাই আমি এর সঙ্গে আবারও 1/2 কাপ জল অ্যাড করে দেব, দিয়ে ব্যাটারটাকে একদম রেডি করে নেব। এবারে আমি এই জলটা ভালো করে ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নেব। একটু জল হলে ব্যাটারটা যখন রেস্টে রেখে দেবো 10 মিনিট, তখন ব্যাটারটা একদম পারফেক্টলি তৈরি হয়ে যাবে। কারণ এই শুকনো ধোকাটা একটু ভিজে গেলে একটু ঘন হয়ে যাবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি 10 মিনিট এটাকে রেস্টে রেখে দেবো। 10 মিনিট রেস্টে রাখার পরে ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হয়েছে, দেখে নিন। ওভেনে কড়াইটা চাপিয়ে দিলাম, দিয়ে গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার আমি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ মৌরি। মৌরিটা একটু স্মেল বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটা। ব্যাটারটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে রেডি করে নেব। ধোকার মণ্ডটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নেব। এটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নিয়ে 4 কোণা শেপ করে নেব, নিয়ে এটাকে পিস করে নেব গরম থাকতে থাকতে। নাহলে ঠান্ডা হয়ে গেলে পিস করা যাবে না, আর ভেঙে যাবে। ওই জন্য গরম অবস্থাতেই আমি এটাকে একটা শেপ দিয়ে পিস করে রাখব। মণ্ডটা দেখুন কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। এবার এটাকে আমি অন্য একটা পাত্রে নামিয়ে নেব। যে পাত্রে আমি ব্যাটারটা রেডি করেছিলাম, সেই পাত্রের ধোয়া জলটা আমি কড়াইতে দিয়ে দিলাম, আর কড়াইটাকেও ভালো করে ওই জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। নিয়ে ওটা আমি নামিয়ে রেখে দেব, কারণ এটা সেই ব্যাটারেরই জলটা, এটা আমি এই তরকারির মধ্যে ব্যবহার করব, তাই এটা আমি নামিয়ে রাখবো অন্য একটা পাত্রে। হামানদিস্তার মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে রেখেছি। এবার এই আদা রসুনের পেস্টের সঙ্গে আমি অ্যাড করে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ না 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার আমি এই মশলার মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে এই জলের সঙ্গে সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে মশলার পেস্টটা রেডি করে নেব। ওভেনে কড়াইটা চাপিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত করে অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে একটা করে ধোকা দিয়ে দেব। তো 3টে ধোকা আমি দিয়ে দিলাম, দিয়ে এইগুলোকে আমি ভেজে নেব। এবার আমি ধোকাগুলোকে একটা করে উল্টে দেব। এক পিঠ দেখছেন হয়ে গেছে বেশ লাল লাল করে।
ভেজে নিয়েছি, বেশ সুন্দর ভাজা হয়েছে। ধোকাগুলোর দুটো পিঠই সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে অন্য একটা পাত্রে নামিয়ে নেব। একটা একটা করে সবগুলো আমি নামিয়ে নিলাম। এবার আমি এই তেলের মধ্যে বাকি ধোকাগুলো ভালো করে একই রকমভাবে ভেজে নেব। এইভাবে আমি মোট 9টা ধোকা ভাজব। এক প্যাকেট ধোকার গুঁড়োতে মোট 9টা ধোকা হয়েছে। দেখুন, আমি 9টা ধোকা ঠিক একই রকমভাবে ভেজে নিয়েছি। ধোকা ভাজার পরে কড়াইতে যে তেলটা ছিল, এই তেলের মধ্যেই আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব। এই আলুগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এগুলোকে আমি কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ। আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে অন্য একটা পাত্রে নামিয়ে নেব। সব আলুগুলো আমার নামানো হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা আর দিয়ে দেব গোটা মৌরি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু হিং, দিয়ে মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আগে থেকে যে মশলার ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে রেডি করে নেব। মশলাটা আমার রেডি হয়ে গেছে। দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মণ্ড তৈরি করার পরে কড়াই ধুয়ে যে জলটা আমি রেখেছিলাম সেই জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এটা দিলে কী হবে, রেসিপির টেস্টটা আর একটু বেড়ে যাবে, খেতেও ভালো লাগবে। আমি মশলার মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আলুগুলো ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দেব। জলের পরিমাণটা একটু বেশিই দেব, কারণ ধোকা দিলে ধোকাগুলোতে একটু ঝোলটা টেনে নেবে। এবার আমি এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ধোকাগুলো দিয়ে দেব। ধোকাগুলো দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, ফোটালে কী হবে, ধোকাগুলো ভেঙে যেতে পারে। দিয়ে দিলাম। এবার আমি এটাকে একটু ঢাকা চাপা দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নিলেই আমার রেসিপিটা মোটামুটি কমপ্লিট হয়ে আসবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা, দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। দেওয়ার পরে অন্য একটা পাত্রে নামিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়ব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।